ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া কন্যাকে ৩ নম্বর কম দেওয়ায় শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এবং নদিয়ার গাংনাপুর গার্লস হাই স্কুলে শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযুক্ত সুবীর ধর, তৃণমূলের দেবগ্রাম অঞ্চল সভাপতি। পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর প্রাপ্ত নম্বর ছিল এবং সেই প্রাপ্ত নম্বর কম থাকার কারণেই শিক্ষিকা সুজিতা বিশ্বাসকে ফোন করেন সুবীর ধর। এই তৃণমূলের সক্রিয় নেতা বলে পরিচিত তিনি এবং তার কথায় হুমকি ছিল বলে অভিযোগ শিক্ষিকার। যে খবরে এই মুহূর্তে নজর রয়েছে, নদিয়ার গাংনাপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযুক্ত সুবীর ধর তৃণমূলের দেবগ্রাম অঞ্চলের সভাপতি। তৃণমূল সভাপতির এই ধরনের হুমকি যে ৩ নম্বর কম পেয়েছেন সেই পড়ুয়া, আর তার জন্যই হুমকি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলছে সেই স্কুলের শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষিকার কাছে নালিশ এবং স্কুল পরিদর্শক এবং অন্যান্য সরকারি দপ্তরেও ইতিমধ্যেই নালিশ জানিয়েছেন তিনি। কেন আমার মেয়েকে কম নাম্বার দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সভাপতি। এটাই শুধু জানতে চেয়েছিলাম, হুমকি দিনই, এমন দাবি করছেন সুবীর ধর। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে দুতরফের তরফ থেকে? যেহেতু ইনি একজন তৃণমূলের সভাপতি, মহিলা শিক্ষিকা অভিযোগ তুলছেন যে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, কি জানতে পারছো গোটা বিষয় নিয়ে? দেখো সৌমি, সেটা হচ্ছে যে সুবীর ধর, তিনি হচ্ছেন গাংনাপুর দেবগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি। তিনি তার যে কন্যা আছেন, তিনি গাংনাপুর গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবেশ বিদ্যার যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে তাকে 50-এর মধ্যে 45.5 দেওয়া হয়েছে এবং 2টি প্রশ্ন উত্তরকে ঘিরে বিবাদ বাধে এবং সেখানে যে ছাত্রী যেটা লিখেছিল তার সাথে যে বইয়ের যে প্রশ্নের যে উত্তর সেটা যেহেতু ম্যাচ করেনি, সেই কারণেই যিনি ওই পরিবেশ বিদ্যার যিনি শিক্ষিকা আছেন সুজাতা বিশ্বাস, তিনি তার প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর তিনি দিতে পারেননি। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি গাংনাপুর দেবগ্রাম অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি সুবীর ধর, তিনি সেই স্কুলের যিনি শিক্ষিকা আছেন তার কাছে জানতে চাওয়া হয় কেন তার মেয়ে অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং অন্যান্য যে সমস্ত ছাত্রী আছে তাদের থেকে সে সম্পূর্ণ আলাদা এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সে ভালো নম্বর পায়, সে কারণে তাকে এই 3 নম্বরটা দিয়ে দিতে হবে। কিন্তু যিনি ওই বিভাগের যিনি শিক্ষিকা সুজাতা বিশ্বাস, তিনি তার অভিযোগটাকে মানতে নারাজ এবং তারপরেই তিনি খাতা হাতে পাওয়ার পরেই তার যে সুবীর ধর, যিনি তৃণমূলের নেতা, তাকে টেলিফোন করেন এবং যথেষ্ট অপমানসূচক তাকে বলা হয় এবং ঘটনার পরে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রধান শিক্ষিকার বিষয়টি জানানো হয় এবং প্রধান শিক্ষিকা বিষয়টি তার যে সমস্ত সরকারি দপ্তর সেখানে জানানো হয়েছে। যদিও সেই সুবীর ধর সেই বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং তিনি যেটা বলেছেন যে স্কুলে তিনি শিক্ষিকার কাছে যে শুধু জানতে চেয়েছিলেন, তাকে কোনো হুমকি দেওয়া হয়নি। একদমই ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। আপনাদের এবার শোনাবো শিক্ষিকা তিনি ঠিক কি অভিযোগ করেছেন, শুনুন। উনি আমাকে বললেন এগুলো ঠিক, আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, আমার মেয়ে এটা জানে ওটা জানে। আপনার স্কুলের কটা মেয়ে কি জানে? আমার মেয়ে এই ধাতুর নাম জানে, ওই ধাতুর সংকেত জানে, এ জানে না। আপনারা টর্চারিং করেছেন, এরকম টর্চারিং করলে আমি স্কুলে মেয়েকে রাখতে পারবো না। ওনার বক্তব্য যে ওটা ঠিক আছে এবং দুটোই ঠিক এবং দুটো আমাকে রাইট দেওয়া উচিত ছিল। আমি কেন নাম্বারটা ওনাকে দিলাম না, নাম্বারটা দেওয়াটাই। এবার আপনাদের শোনাবো ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাবা, তিনি কি বলছেন, শুনুন। আমি শুধু বলেছি বলার মধ্যে তাহলে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাব, আমি নিয়ে যেতে বাধ্য হবো, এর বেশি আমি কিছু বলিনি। আর ওনা যেটা বলছে সেটা সর্বৈব মিথ্যা কথা, আমি কেন বলতে যাবো? ওনাকে আমি হুমকি দেবো তো আমার শোভা পায় না। কারণ আমি একটা বলতে পারি যে ওই স্কুলে প্রায় 11 থেকে 12 জন ম্যাডাম আজকে আমাদের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীর কাছে গিয়েছিল। তারা স্কুলে অত্যাচারিত, টিআইসির কাছ থেকে অত্যাচারিত। তারা এমন ম্যাডাম আছে যারা আমার বাড়িতেও প্রায় 15 জন এসছে, আমার বাড়িতে তারা এসছে, যেহেতু আমি অঞ্চল প্রেসিডেন্ট, আমার বাড়িতে এসছে। তারা সুইসাইড করার মতো পরিস্থিতি, তারা বলছে আমরা নিতে পারছি না। এবার আপনাদের শোনাবো নদিয়ার গাংনাপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা, তিনি কি বলেছেন।
যিনি কিনা দেবগ্রাম অঞ্চল সভাপতি, যিনি কিনা একজন গার্জিয়ান, তারপর সর্বোপরি তিনি একজন ম্যানেজিং কমিটির গার্জিয়ান প্রতিনিধি, তিনি যদি হুমকির সুরে টিচারকে, ওনার যদি সমস্যা হতো উনি নিজে আসতেন স্কুলে, উনি এসে বুঝতেন যে ম্যাডাম সমস্যা এটা হয়েছে, আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি তো মেয়েকে পড়াই, তো উনি নিজে বুঝে যেতেন। কিন্তু সেটা না করে উনি সঙ্গে সঙ্গে ফোন করে ম্যাডামকে উল্টোপাল্টা কথা, এবং স্বাভাবিকভাবে অপমানিত বোধ, ভয়, যা যা কাজ করে স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনীতি ঢুকে পড়ে তাহলে তো আমাদের কাজটা, আমাদের তো শিক্ষাদান করা কাজ, যেখানে আমরা শিক্ষাদান করতে গিয়ে প্রতি পদে বাধার হুমকির সম্মুখীন হচ্ছি, তাহলে আমাদের কাজটা আমরা করব কিভাবে? এর আগেও উনি যথেষ্ট হুমকির স্বরে আমার সঙ্গে কথা বলেছেন এবং এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। যথেষ্ট ভালোবাসি আমরা মেয়েদেরকে, মেয়েদের সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করি এবং প্রতিটা ম্যাডামই এটা করে। সেখানে প্রতিটা মেয়েকে খাতা দেওয়ার সময় বুঝিয়ে দেওয়া হয় কেন ভুল হচ্ছে, তারপরেও ভুল উত্তরের জন্য নাম্বারের দাবি, এই জিনিসটা তো মেনে নেওয়া যায় না। আমি এডিআই সাহেব, ডিআই সাহেবকে জানাতে বাধ্য হলাম।